হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম মামুন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি লেন্স নিয়ে। লেন্সটি হচ্ছে নিকন ব্র্যান্ডের একটি লেন্স। এটি প্রিমিয়াম কোয়ালিটির একটি লেন্স, আপনারা সবাই জানেন। এটা খুব এক্সপেন্সিভ একটি লেন্স। এটি হচ্ছে Z70-200 f2.8 VRS একটি লেন্স। দর্শক, গত একটি ভিডিওতে আপনাদের সামনে আমি নিকন ফ্ল্যাগশিপ প্রিমিয়াম একটি ক্যামেরা Z9 এর একটি আনবক্সিং এবং কাস্টমার রিভিউ দেখিয়েছিলাম। সেটি ছিল জেড সিরিজের একটি ক্যামেরা। তো সেই ক্যামেরার জন্য একটি লেন্স আমরা আনিয়েছি কাস্টমারদের অর্ডারের পরিপ্রেক্ষিতে। তো সেটি হচ্ছে 70-200 এই লেন্সটি। সেই লেন্সটি নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো এবং আনবক্সিং করে আমি দেখাবো এই লেন্সটি এবং কিছু কথা বলবো। তো দেখুন পুরো ভিডিওটি। প্রথমে দেখে নিই, এটাই আসলে আনবক্সিং করে দেখি লেন্সটির লুক কেমন এবং লেন্সটির সাথে আর কি আছে। আসলে লেন্সের সাথে তো আসলে থাকার মতো কিছু তেমন কিছু নাই, তারপরেও দেখি আমরা লেন্সটার লুকটা কেমন করেছে। অনেক ওয়েট লেন্সটি। এই হচ্ছে লেন্স 70-200 জেড মাউন্টের এই লেন্সটি। এর আগের যে লেন্সগুলো ছিল, যেমন এফ মাউন্টের যে লেন্সটি ছিল আগের, যে 70-200 EDVR 2.8 এর যে লেন্সটি ছিল, তো সেটার সাথে এটার কিছুটা পার্থক্য হয়তো আছে, তবে যে ডাইমেনশন বা ওয়েট একেবারে সিমিলার আগের গুলোর থেকে। এখানে একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে এখানে একটি এলইডি প্যানেল দেওয়া আছে। এখানে একটি দেখতে পাচ্ছেন আপনারা, এলইডি প্যানেল। তো এই প্যানেলে আপনারা আসলে এর ফোকাল লেন্থ এবং এর ফোকাসিং এবং এর যে অ্যাপারচার এখানে শো করবে। এখানে যখন আপনি জুম করতে যাচ্ছেন 70-200 পর্যন্ত যখন জুম করবেন, তখন এই লেন্সটি কিন্তু দেখবেন বড় হচ্ছে না। এখানে আপনি হুডটা যদি খুলি, এখানে এই আসলে মূলত এই যে লেন্সটা যে সাইজ, এটা 2.8 অ্যাপাচারগুলো 70-এও যেমন 2.8 থাকবে। এখান থেকে 200 মিলিমিটারে নেওয়ার ফোকাল লেন্থ 200 মিলিমিটারে নেওয়ার পরেও অ্যাপাচার সেম থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। নেক্সট, অ্যাপাচারের লেন্সগুলিতে সবথেকে বড় সুবিধাই হচ্ছে এটি ওয়াইড এবং জুম গেলে এর অ্যাপাচারটা চেঞ্জ হয় না। এখান থেকে দেখেন 70-200 যখন যাচ্ছে, এটি যখন আমি এখানে জুম করব, তখন এর অ্যাপাচার কিন্তু সেম থাকবে 2.8। কোনো পরিবর্তন হবে না, অ্যাপাচারে কোনো পরিবর্তন হবে না। এবং এটি অ্যাজ ইউজুয়াল আগের লেন্সগুলোর মতো এখানে একটি ট্রাইপড কলার দেওয়া আছে। তো এখানে আগেরগুলোর থেকে এটার একটু ডিফারেন্স আছে, যেটি আসলে পুশ করে এখান থেকে আসলে খুলে করা যায়। এখানে একটু লুজ করে এখান থেকে খুলতে হয়। আগের যে কলারটি ছিল সেটি হচ্ছে এমন ছিল যে পুরো একটা রিং মতন থাকতো। তো এবারে সেটি পরিবর্তন করেছে, এটি আসলে ওপেন করা যায়। এটি হচ্ছে এখানে একটা সুইচ দেওয়া আছে এখানে ভিতরে। সে সুইচটা এখানে একটি যে এটা একটু লুজ করে যেভাবে এখানে টাইট করে দিবেন। এখন আর এটা খুলবে না, বাটনে খুলবে না। এখানে লুজ করে ভিতরে সুইচ চাপ দিয়ে এটা খুলে ফেলবে। এটার যে ডায়ামিটারটা দেওয়া আছে, আগের এফ সিরিজের যে লেন্সটি ছিল ডিএসএলআর মাউন্টের যে লেন্সটি, সেখানেও 77 ডায়ামিটার লেন্স ক্যাপ বা ফিল্টারের যেখানে ফিল্টার লাগে, সেখানে 77 মিলিমিটারের ফিল্টার এখানে লাগবে। তবে এই লেন্সের আগের লেন্সের থেকে একটা ডিফারেন্স সব থেকে যেটা চোখে পড়ে, আগের যে ডিএসএলআর মাউন্টের যে এফ সিরিজের যে লেন্সটি ছিল 70-200, তো সেই লেন্সের থেকে একটি পজিটিভ একটি
দিক আমরা আসলে লক্ষ্য করেছি, যারা ইউজ করছে ক্যামেরা তারা আসলে লক্ষ্য করছে। সেটি হচ্ছে দেখেন এখানে একটা সুইচ দেওয়া আছে, সেটি হচ্ছে যে মানে একটি আছে ফুল এবং আরেকটি আছে মানে 5 মিটার এখন একটা করে সুইচ দেওয়া আছে। এই সুইচটা চেঞ্জ করলে আপনার খুব ক্লোজলি ফোকাস করতে পারবেন। আধা মিটার 0.5 মিটারে আপনারা খুব ক্লোজলি কোনো ক্লোজ সাবজেক্টের ফোকাস করতে পারবেন। এবং এর পাশে আরেকটি যেটা দেওয়া আছে এবং এই ক্লোজ ফোকাস করার জন্য আপনাকে এখানে আরেকটা রিং দেওয়া আছে, এখানে একটা ফোকাসিংয়ে দেওয়া আছে এখানে। তবে এইটি আগের যে লেন্সটি ছিল সেটি ছিল অবশ্য মেড ইন জাপান ছিল, কিন্তু এখন নিকনের প্রত্যেকটি মডেলগুলো সব নিকনের সব বডি এবং লেন্স ম্যাক্সিমাম সব মেড ইন থাইল্যান্ড হয়ে আসতেছে, মেড ইন থাইল্যান্ড আসবে এখন সব। এবং এর যে জেড মাউন্টের এটি এখন এই যে রিয়ার ক্যাপটা খুললে আপনারা আসলে বুঝতে পারবেন যে জেড মাউন্টটা অনেক বড় করেছে জেড মাউন্টটি। এটি হচ্ছে নিকনের জেড সিরিজের যে মিররলেস বডিগুলো আছে সেখানে মাউন্ট করতে পারবেন আপনারা। এছাড়া নিকনের ডিএসএলআর মাউন্টের যে লেন্সগুলো আছে সেগুলো যদি আপনারা সেই বডিগুলোতে ইউজ করতে চান অবশ্যই একটি f2.8 অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। সেই অ্যাডাপ্টার ব্যবহার করলে আপনারা যে কোনো ডিএসএলআর মাউন্টের যে কোনো লেন্স আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই লেন্সটি ব্যবহার করতে গেলে মিররলেসে আপনাদের কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে না। নিকনের জেড সিরিজের 70-200 এই লেন্সটি যারা ব্যবহার করেছে, যে ইউজার রিভিউ তাদের থেকেই যে আমাদের যে জানা যেটি সেটি হচ্ছে এটির শার্পনেস অন্যান্য যে কোনো লেন্সের তুলনায় অনেক বেশি শার্প। এবং এটি যেটা 70 থেকে যেমন ক্লোজ ফোকাসিং থেকে যেমন শার্প পাচ্ছেন এবং 200 মিলিমিটারে যাওয়ার পরে আপনার সেম শার্প। যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করছেন তারাও এই লেন্সটি নির্দ্বিধায় ইউজ করতে পারেন, বা যারা জুম হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তারাও এই লেন্সটি ব্যবহার করতে পারছেন। তো এই লেন্সটির যে সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা যে এটির শার্পনেস, এবং একজন ফটোগ্রাফার মেন একটি লেন্সের কাছে এই জিনিসটি আসলে চাই যে তার শার্পনেসটি অনেক বেশি বেটার হবে। তো অনেক ভালোর মাঝে একটি নেগেটিভ পয়েন্ট আমরা আসলে উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে দেখুন এই লেন্সটিতে আপনারা ভিআর কোনো সুইচ পাবেন না। যেমন ভাইব্রেশন রিডাকশান যে এর আগের লেন্সগুলোতে, আগের যে এফ সিরিজের এফ মাউন্টের যে 70-200 লেন্স ছিল সেখানে দেখবেন একটি ভিআর অফ অন করতে পারতেন, সেটি এই লেন্সটিতে আপনারা সেই সুইচটা পাবেন না। এটি একটি মানে বড় একটি নেগেটিভ একটা দিক, বড় হোক ছোট হোক অনেকের এটি প্রয়োজন হয় না, তো অনেকের প্রয়োজন হয়। আর একটি দিক হচ্ছে এটির এত দামি একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি লেন্স, কিন্তু এর আগের যে লেন্সগুলোতে দেখবেন এর একটি বড় একটি ব্যাগ দিত, একটু হার্ড একটি ব্যাগ দিত, কিন্তু সেই ব্যাগটি নিকন এবার দিচ্ছে না এই লেন্সটির সাথে। কেন দিচ্ছে না, কি রিজন জানি না, তবে এটির সাথে আপনারা কোনো হার্ড ব্যাগ পাচ্ছেন না, খুব পাতলা একটি পাউচ টাইপের সেটি আসলে দিচ্ছে এর সাথে। তো এই ছিল আসলে মূলত এই লেন্সটির ব্যাপারে কিছু কথা, সংক্ষেপে কিছু কথা বললাম। তবে সবথেকে বড় যে ইয়েটি চায় একজন ফটোগ্রাফার সেটি হচ্ছে এর শার্পনেস। এটা এখানে নিকন কোনো কম্প্রোমাইজ করিনি এই লেন্সটির সব দিক দিয়েই। আসলে যারা জেড সিরিজের ক্যামেরা চালাচ্ছেন, Z6, 7, ইভেন 9, তারা এই লেন্সটি কিনতে পারেন। এই লেন্সটি দাম বর্তমানে বাজার মূল্য হচ্ছে অনলি 2 লাখ। দামটি একটু বেশি অন্যদের তুলনায়, তবে মিররলেসের লেন্স হিসাব করলে ক্যানন সনির তুলনায় বরং কাছাকাছি এরকমই দাম। ক্যাননের RF সিরিজের যে 70-200 সেটিরও এরকম দাম, এবং সনি মিররলেসের যে মাউন্টের 70-200 যেটি সেটি প্রায় 2 লাখের কাছাকাছি দাম। এই ছিল আজকের এই ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্য নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।